বিয়ের আগে যা অবশ্যই জানা দরকার। ধরুন আর মাত্র 1 ঘন্টা পর আপনার বিয়ে, সব প্রস্তুতি শেষ, আত্মীয় স্বজন এসে গেছেন, হাসি আনন্দে পুরো বাড়ি মুখর। এই সময় একজন এসে আপনার সামনে একটি কাগজ রাখলেন, বললেন এখানে সই করে দিন। আপনি কি করবেন? হয়তো না পড়েই সই করে দেবেন, কারণ সবাই তা করছে। কিন্তু যদি আমি বলি এই কাগজটি ভবিষ্যতে আপনার অধিকার রক্ষা করতে পারে, আবার ভুলভাবে পূরণ করা হলে এটি বড় আইনি জটিলতার কারণও হতে পারে। এই কাগজটির নাম কাবিননামা। আজকের ভিডিওতে আমরা জানব কাবিননামায় সই করার আগে কোন বিষয়গুলো অবশ্যই বুঝে নেওয়া উচিত। আপনি যদি বিয়ে করতে যাচ্ছেন অথবা আপনার পরিবারের কারো বিয়ে সামনে থাকে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কাবিননামা শুধু একটি আনুষ্ঠানিক কাগজ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল। আপনি দেখছেন সহজ ভাষায় আইন ও অধিকার। এখানে আমরা চেষ্টা করি আইনকে কঠিন ভাষায় নয়, সহজ ভাষায় সবার জন্য তুলে ধরতে, যাতে মানুষ আইন জানে, নিজের অধিকার বোঝে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। শুরু করার আগে একটি বিষয় বলে রাখি, এই ভিডিওটি সাধারণ আইনি সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি। প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি আলাদা হতে পারে, তাই নির্দিষ্ট কোনো সমস্যার ক্ষেত্রে একজন যোগ্য আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। চলুন শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে, কাবিননামা আসলে কি? অনেকেই ভাবেন এটি শুধু একটি ফর্ম, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কাবিননামা কি? কাবিননামা হচ্ছে বিয়ের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল। এই দলিলে শুধু বরকনের নাম লেখা থাকে না, এখানে উল্লেখ থাকে দেনমোহর, পক্ষগুলোর পরিচয়, সাক্ষীদের তথ্য এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সহজ করে বললে, আজ থেকে 5, 10 অথবা 20 বছর পর আপনার বিয়ে সম্পর্কে কোনো আইনি প্রশ্ন উঠলে এই কাবিননামাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলোর একটি। তাই এটিকে কখনোই শুধু একটা কাগজ ভেবে সই করবেন না। এখন প্রশ্ন হচ্ছে, সই করার আগে প্রথমে কি যাচাই করবেন? সেখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বিষয়। আমাদের দ্বিতীয় বিষয়ে মূল যে প্রতিপাদ্য সেটি হচ্ছে, সই করার আগে প্রথমেই যা যাচাই করবেন। ধরুন আপনি কাবিননামা হাতে পেলেন, চারপাশে অনেক মানুষ, কেউ বলছে তাড়াতাড়ি সই করুন। এই মুহূর্তে বেশিরভাগ মানুষ কি করেন জানেন? কোনো কিছু না পড়েই সই করে দেন। এটাই প্রথম ভুল। সই করার আগে অন্তত 2 থেকে 3 মিনিট সময় নিন। প্রথমে নিজের তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে দেখুন, যেমন আপনার নামের বানান ঠিক আছে কি, আপনার বাবা ও মায়ের নাম সঠিকভাবে লেখা হয়েছে কি, আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের তথ্যের সঙ্গে মিল আছে কি, ঠিকানা সঠিক আছে কি। এসব বিষয় হয়তো ছোটো মনে হতে পারে, কিন্তু একটি বানান ভুল, একটি ভুল পরিচয় অথবা ভুল তথ্য ভবিষ্যতে নথিপত্র সংশোধনের ঝামেলা তৈরি করতে পারে। তাই মনে রাখবেন, কাবিননামায় সই করার আগে প্রথম দায়িত্ব হলো নিজের তথ্য নিজেই যাচাই করা। অন্য কেউ দেখে দিয়েছে এটি ধরে নেওয়া ঠিক নয়, কারণ শেষ পর্যন্ত সইটি কিন্তু আপনারই। মনে রাখবেন, নিজের নামের বানান, বাবা মায়ের নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের তথ্য, ঠিকানা সব কিছু মিলিয়ে দেখুন, তারপর সই করুন। এখন আসি এমন একটি বিষয়ে যেটি নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা রয়েছে, সেটি হচ্ছে দেনমোহর। অনেকেই মনে করেন এটি তো শুধু একটা আনুষ্ঠানিকতা। কেউ আবার বলেন একটা বড় অঙ্ক লিখে দাও, পরে দেখা যাবে। আবার কেউ বলেন কম লিখলেই তো ভালো। কিন্তু আইনের দৃষ্টিতে বিষয়টা এত সহজ নয়। দেনমোহর হলো স্ত্রীর একটি আইনগত অধিকার, তাই এটি নির্ধারণের সময় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। একটি প্রশ্ন নিজেকে করুন, যে অঙ্ক বা যে শর্ত কাবিননামায় লেখা হচ্ছে, দুই পক্ষ কি সেটি বুঝে এবং সম্মত হয়ে গ্রহণ করছেন? যদি উত্তর না হয়, তাহলে এখনই প্রশ্ন করুন, কারণ বিয়ের অনুষ্ঠানের দিন প্রশ্ন করতে সংকোচ লাগতে পারে, কিন্তু পরে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আদালতে যেতে হতে পারে। আরেকটি বিষয়, অনেকেই তাৎক্ষণিক এবং বিলম্বিত দেনমোহর সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না। কাবিননামায় কী লেখা হচ্ছে, কখন পরিশোধযোগ্য, এসব বিষয় বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। না বুঝে কখনোই শুধু অন্যের কথায় সম্মতি দিবেন না। ধরুন কাবিননামায় একটি অঙ্ক লেখা হলো, কিন্তু বর বা কনে কেউই জানেন না সেই টাকার অঙ্ক কিভাবে বা কখন পরিশোধযোগ্য
বছর কয়েক পরে কোনো বিরোধ দেখা দিলে তখন এই বিষয়টি বড় একটি আইনি প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। তাই বিয়ের দিনই পরিষ্কারভাবে বুঝে নিন কাবিননামায় কী লেখা আছে। মনে রাখবেন, দেনমোহর একটি আইনগত অধিকার। টাকার অঙ্ক বা শর্ত বুঝে সম্মতি দিন। তাৎক্ষণিক ও বিলম্বিত অংশ কীভাবে উল্লেখ করা হয়েছে বুঝে নিন। না বুঝে কখনোই সই করবেন না। আপনি কি কখনো কোনো কাগজ না পড়েই সই করেছেন? অনেকেই করেন। আর বিয়ের দিন তো পরিস্থিতি আরও ভিন্ন। চারপাশে আত্মীয় স্বজন, সময় কম, অনুষ্ঠানের ব্যস্ততা। এই তাড়াহুড়োর মধ্যে অনেক সময় কাবিননামার কিছু ঘর পূরণ না করেই স্বাক্ষর নেওয়া হয়। মনে হতে পারে পরে পূরণ করে নেব, কিন্তু এখানেই সবচেয়ে বড় ঝুঁকি। সাধারণত কোনো গুরুত্বপূর্ণ আইনি নথিতে যদি তথ্য অসম্পূর্ণ থাকে বা পরে পরিবর্তনের সুযোগ থাকে, তাহলে ভবিষ্যতে বিরোধের ঝুঁকি বাড়তে পারে। তাই সই করার আগে সব প্রয়োজনীয় তথ্য পূরণ হয়েছে কি, কোনো ঘর ফাঁকা আছে কি, কোথাও পরে লেখার মতো জায়গা রেখে দেওয়া হয়েছে কি। যদি কিছু অস্পষ্ট লাগে বিনা সংকোচে প্রশ্ন করুন। 1 মিনিট সময় নিয়ে যাচাই করুন। এখন ধরুন সব তথ্য ঠিক আছে, তাহলে কি কাজ শেষ? এখনও নয়, কারণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সাক্ষী। অনেকেই মনে করেন সাক্ষী মানে শুধু পাশে দাঁড়িয়ে সই করা, কিন্তু একজন সাক্ষীর উপস্থিতির উদ্দেশ্য শুধু অনুষ্ঠান সম্পন্ন করা নয়। সাধারণভাবে সাক্ষীরা একটি গুরুত্বপূর্ণ আইনি নথি সম্পাদনের সময় উপস্থিত ছিলেন। এটি প্রমাণ করার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে পারে। তাই সাক্ষী হিসেবে এমন ব্যক্তিদের রাখা ভালো যারা বাস্তবে উপস্থিত ছিলেন এবং প্রয়োজনে বলতে পারবেন, হ্যাঁ, এই বিয়ে এবং এই নথিতে স্বাক্ষরের সময় আমি উপস্থিত ছিলাম। আরেকটি বিষয়, কখনোই এমন কাউকে সাক্ষী করবেন না যিনি উপস্থিতি ছিলেন না অথবা পরে যার পরিচয় নিয়ে প্রশ্ন উঠতে পারে। মনে রাখবেন, সাক্ষী নির্বাচন গুরুত্বের সঙ্গে করুন। উপস্থিত ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখুন। সাক্ষীর পরিচয় সঠিকভাবে লেখা হয়েছে কিনা দেখুন। এখন পর্যন্ত আমরা জানলাম নিজের তথ্য, দেনমোহর, অসম্পূর্ণ নথি, সাক্ষী। কিন্তু এখনও একটি প্রশ্ন বাকি, আপনি কি কাবিননামার একটি কপি নিজের কাছে রাখবেন? বিয়ে শেষ, অনুষ্ঠান শেষ, সবাই বাড়ি ফিরলেন, এরপর অনেকেই আর কখনো কাবিননামার খোঁজ নেন না। এটি একটি সাধারণ ভুল। আপনার বিয়ে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিগুলোর মধ্যে কাবিননামা অন্যতম। তাই নিশ্চিত করুন আপনি কিভাবে এর একটি কপি সংগ্রহ করবেন, কোথায় সংগ্রহ করবেন এবং প্রয়োজনে কিভাবে তা খুঁজে পাবেন। এসব বিষয়ে পরিষ্কার ধারণা রয়েছে। শুধু কাগজের কপি নয়, সম্ভব হলে একটি পরিষ্কার স্ক্যান বা ডিজিটাল কপিও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। একটি বিষয় আমরা প্রায়ই দেখি, অনেকেই কাবিননামায় কোথায় সই করতে হবে সেটি দেখেন, কিন্তু কী লেখা আছে সেটি পড়েন না। ভাবেন সবাই তো সই করছে, আমিও করি। কিন্তু মনে রাখবেন, একটি আইনি নথিতে আপনার স্বাক্ষরের অর্থ হলো আপনি সেখানে লেখা বিষয়গুলো জেনে ও বুঝে সম্মতি দিচ্ছেন। তাই সময় নিয়ে পড়ুন। কোনো শব্দ বা শর্ত বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করুন। প্রয়োজনে নিবন্ধক বা কাজী অথবা একজন আইনজীবীর কাছ থেকে ব্যাখ্যা নিন। প্রশ্ন করতে লজ্জা নেই। না বুঝে সই করাই প্রকৃত ঝুঁকি। মনে রাখবেন, আগে পড়ুন, তারপর বুঝুন, তারপর সই করুন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, শুধু কাবিননামায় সই হলেই কি সব আইনি প্রক্রিয়া শেষ? বাংলাদেশে মুসলিম বিয়ের ক্ষেত্রে নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। তাই শুধু অনুষ্ঠান শেষ হয়েছে ভেবে নিশ্চিত হবেন না। নিশ্চিত করুন আপনার বিয়ের নিবন্ধনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় এমন নথি সংরক্ষণ করা হয়েছে। এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা। সুতরাং মনে রাখবেন, বিয়ের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করুন এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন। এখন আসি এমন একটি বিষয়ে যেটি আইনের নয়, কিন্তু আইনি সমস্যার অন্যতম কারণ। একটি সুস্থ দাম্পত্য সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, সততা এবং বিশ্বাসও। বিয়ের আগে গুরুত্বপূর্ণ কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা পরবর্তীতে সম্পর্ক এবং আইনি জটিলতা দুটোরই কারণ হতে পারে। তাই নিজের পরিচয়, বৈবাহিক অবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে স্বচ্ছ থাকুন। একটি সম্পর্ক শুরু হোক সত্যের ভিত্তিতে। মনে রাখবেন, সত্য তথ্য দিন, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করবেন না এবং স্বচ্ছতা ভবিষ্যতের বিরোধ কমাতে সাহায্য করে। এখন আসি ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তায়। আজ আমরা কাবিননামা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু সব শেষে একটি বিষয় মনে রাখা উচিত। বিয়ে শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি একটি গুরুত্বপূর্ণ আইনি সম্পর্কও। আর একটি সুন্দর সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ এবং একে অপরের অধিকার সম্পর্কে সচেতনতার উপর। কাবিননামায় সই করার আগে
যদি আপনি সময় নিয়ে পড়েন, বোঝেন এবং প্রয়োজন হলে প্রশ্ন করেন, তাহলেই আপনি শুধু একটি নথিতে সই করছেন না, আপনি সচেতনভাবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। সুতরাং এই ভিডিও থেকে আমরা জানলাম কাবিননামা কী, নিজের তথ্য কীভাবে যাচাই করবেন, দেনমোহর বুঝে নির্ধারণ, খালি ঘরে সই না করা, সাক্ষী গুরুত্ব, কাবিননামার কপি সংরক্ষণ, প্রতিটি শর্ত পড়ে বোঝা, বিয়ের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ তথ্য গোপন না করা, অধিকার ও দায়িত্ব দুটোই সমান গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি সাধারণ আইনি তথ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি। প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি ভিন্ন হতে পারে, তাই নির্দিষ্ট কোনো আইনি প্রশ্ন বা বিরোধের ক্ষেত্রে একজন যোগ্য আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। আপনার যদি মনে হয় এই ভিডিওটি একজন মানুষকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি চান পারিবারিক আইন, ভূমি আইন, ফৌজদারি আইন এবং নাগরিক অধিকার নিয়ে সহজ ভাষায় আরও এমন ভিডিও, তাহলে সহজ ভাষায় আইন ও অধিকার অনুসরণ করুন। আমি আবার হাজির হব নতুন একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।